This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আসানসোলে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, উপাচার্যকে ঘিরে বিক্ষোভ, টিএমসিপির বিদ্যুৎ না থাকার প্রতিবাদেই বিক্ষোভ, হেনস্থার অভিযোগ উপাচার্যের। ছবি দেখাচ্ছি আপনাদের। চন্দ্রশেখর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। চন্দ্রশেখর, এখন কি পরিস্থিতি? দেখো, সকাল থেকে যে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলন খুব মারাত্মক জায়গায় যায় এবং ভিসি যিনি রয়েছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়, তাকে তৃণমূল ছাত্র পরিষদ ঘেরাও করে রাখে তার রুমের মধ্যে এবং বিদ্যুৎ কেটে দেওয়া হয়। এই ঘেরাও করার সময় বিদ্যুৎ কেটে দেওয়া হয় বলে অভিযোগ, কিন্তু তৃণমূল ছাত্র পরিষদ সেই অভিযোগ অস্বীকার করে। ওই গরমের মধ্যে ভিসি তার রুমে বসেছিলেন, ছাত্রছাত্রীরাও তাকে ঘিরে বসেছিলেন, স্লোগান শাউটিং চলছিল। যেটা 16 দিন ধরে যে আন্দোলন, সেই আন্দোলনটার কারণটাই হচ্ছে তারা দাবি করছিলেন যে বিশ্ববিদ্যালয়ের আইনি খাতে প্রায় 80 লক্ষ থেকে 1 কোটি টাকা খরচা হয়েছে এবং এটা উপাচার্য এখন করছেন। যেহেতু উপাচার্য রাজ্যপাল কর্তৃক নিয়োগ হয়েছে, তিনি আইনি খাতে ছাত্রছাত্রীদের টাকা খরচ করছেন, তার শ্বেতপত্র প্রকাশ করতে হবে। এই নিয়ে আন্দোলন চলছিল। এই যতদিন ধরে আন্দোলন চলছিল ততদিন পর্যন্ত ভিসি অর্থাৎ উপাচার্য বিশ্ববিদ্যালয়ে আসেনি। আজ তিনি 16 দিন পর যখন আসেন তাকে ঘেরাও করা হয় এবং তাকে হেনস্থা করা হয়। চন্দ্রশেখর, নজর রাখো। আপাতত ধন্যবাদ তোমাকে। হাওড়ায় গাদিয়ারায় ফেরি সার্ভিসে দুর্নীতির অভিযোগ, মুখ্যমন্ত্রী দ্বারস্থ স্থানীয় বাসিন্দারা। হুগলি নদী জলপথ পরিবহন সংস্থার উদ্যোগে গাদিয়ারাতে একটি নতুন জেটি নির্মাণ করা হয়। কিছু সমস্যার কারণে সেই জেটি বন্ধ হয়ে পড়ে। অভিযোগ, বন্ধ জেটি থেকে অনলাইনে টিকিট কাটছেন পরিবহন সংস্থার কর্মীরা। যাত্রীদের থেকে টাকা নিয়ে টিকিট না দিয়ে পারাপার করানোর অভিযোগও তুলেছেন স্থানীয়রা। মহলের চাপ থাক যাই থাক, কালকে চেয়ারম্যান সকলেই এসেছিল, এসেই দেখে গেল, জেটি বেটি দেখলো যে এই জেটির সেট ভাঙা কেন। এখানে যে ইনচার্জ সে কোনো গ্রাহ্যই করে টিকিট এই জেটিতে থাকবে, ওখানে যেরকম আগের টিকিট ছিল আগের টিকিটই ছাড়া হবে। এ ধরনের কোনো অভিযোগের সত্যতা নেই। স্থানীয় বিধায়কও ছিলেন, এনকোয়ারি করেছেন, তদন্ত করেছেন। যারা অভিযোগ জানিয়েছেন তাদের ফার্স্ট অ্যাপ্লিকেন্ট যে ছিলেন তাকেও ডেকেছিলেন, আরও 2-4 জনকে ডেকে তাদের জেনেছেন যে না, ব্যাপারটা পুরো ফলস। আর আমি ব্যক্তিগতভাবে জানি আমার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছু না। বিরোধী দল বলতে পারেন, আমার দলের মধ্যেও থাকতে পারে, তারাও কিছু চাচ্ছে হয়তো। সে নিজে এসে স্বীকার করলো যে কমিটি এসেছিল সে তার কাছে যে এটা আমার সই নয়, আমার নামে মিথ্যা অপবাদ দিয়ে যারা পিটিশন করেছে পরিকল্পিতভাবে একটা চক্রান্ত করে এই পিটিশনটা হয়েছে। এই রকম কোনো কাজ যা লেখা হয়েছে গর্বে সেরকম কাজ এই হাওড়া জেটিঘাটে হয়নি।